এক নম্বরের মুসল্লি যে মুআকাব, যে ব্যক্তি সলাতের কারণে পুরস্কার পাওয়া তো দূরের কথা, সওয়াব পাওয়া তো দূরের কথা, উল্টা বরং আল্লাহর কাছে সাজার উপযুক্ত হয়ে যায়, আল্লাহ মাফ করুন। সে মুসল্লিকে, সে মুসল্লি হলো ওই মুসল্লি যে মুসল্লি নামাজ পড়েন কিন্তু তার নামাজের শর্ত, পবিত্রতা ইত্যাদি এগুলোর ব্যাপারে কোনো কি নাই, তার কেয়ার নাই, এগুলোর ব্যাপারে গাফিলতি আছে। নামাজের যে রোকন আছে, ফরজ আছে, ওয়াজিব আছে, এগুলোকে সে যথা নিয়মে পালন করে না। রুকুতে উঠে সোজা না হয়ে দৌড় দিল সেজদায়, সেজদাতে উঠে না সোজা না বসেই আবার দৌড় দিল আবার সেজদায়। তো এভাবে তাড়াহুড়া করে নামাজ পড়লো, রোকনে ত্রুটি থাকলো, ওয়াজিবের ত্রুটি থাকলো, শর্তে ত্রুটি থাকলো, এরকম যদি সলাৎ পড়ে তাহলে সেই সলাৎ এর কারণে সেই ব্যক্তি আল্লাহর ভৎসনা, আল্লাহর পক্ষ থেকে শাস্তির বরং মুখোমুখি হবে। এবং এই মর্মে বহু হাদিস বর্ণিত আছে। আপনারা কেউ বলতে পারেন তাহলে তো আর নামাজ পড়ার চাইতে যারা নামাজ পড়ে না তাহলে তারা আরো ভালো আছে নাকি? নামাজ পড়েও যখন সাজা পাবে তাহলে না পড়া ভালো না? ব্যাপারটা কি এরকম না? নামাজ পড়ে যদি সাজার উপযুক্ত হয় সেই সাজা, আর নামাজ না পড়ে যে সাজার উপযুক্ত হবে, দুইটা কি এক? একজন একটা নির্দেশ করছেন, আপনি সেই নির্দেশটা পালন করছে কিন্তু সঠিকভাবে পালন করে নাই, সে বকা শুনবে। আর আরেকজনের কাজটা, নির্দেশটা পালনই করে নাই, সেও বকা শুনবে। এক